সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আপনারা হয়তো সকলেই জানেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যেসব বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে থাকেন। কিন্তু এই আবেদন করতে গেলে যে মোস্ট ইম্পর্ট্যান্ট 3টা অ্যাফিডেভিট প্রয়োজন হয়, সেই 3টা অ্যাফিডেভিটই কিন্তু অনেকেই সঠিকভাবে লিখতে পারেন না বা ঠিকঠাকভাবে কিন্তু অ্যাফিডেভিটগুলো সাজাতে পারেন না। তো আপনাদের জন্য বহুদিন আগে থেকেই কিন্তু আমি এই অ্যাফিডেভিট সাজিয়ে রেখেছি। আজকে আপনাদের দেখাবো। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন, যার জন্য পুনরায় কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি যে আপনারা এই অ্যাফিডেভিটগুলো কোথা থেকে পেতে পারেন এবং কিভাবে আপনারা লিখবেন বা কিভাবে আপনাদের নোটারি করাতে হবে, ফার্স্ট ক্লাস আপনাদের করাতে হবে কিনা বা শুধুমাত্র এটা করবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখে নেবো এবং আপনাদের সুবিধার্থে আমি পিডিএফের লিঙ্কও দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করে শুধুমাত্র পিডিএফটা ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু সমস্ত লেখাগুলো সুন্দর করে আসবে এবং যে অ্যাপ্লিক্যান্ট থাকবে তার নামগুলো শুধু ওখানে বসিয়ে আপনারা প্রিন্ট করে নিয়ে অ্যাফিডেভিট করতে পারবেন। তো এর আগেও আমি দেখিয়েছি, আজকে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যারা এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেতে চান বা যারা আবেদন করবেন ভাবছেন, অ্যাফিডেভিট গুছাতে পারছেন না, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, আপনাদের সামনে আমি একটা যে কোনো ব্রাউজার খুলে নিচ্ছি। ব্রাউজার খুলে নিয়ে এখানে নর্মালি আমরা সার্চ করব ইও, তারপর লিখব বং। তো আপনারাও নর্মালি এই যে আমাদের চ্যানেলের নাম সেটা কিন্তু লিখে দেবেন, ইয়োবং লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন সবার উপরেই চলে আসবে ইয়োবং লেটেস্ট নিউজ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এইরকম চলে আসবে এবং এখান থেকেই কিন্তু আপনাদের যে সমস্ত কাজ সেটা কিন্তু করতে হবে। কী কাজ? যেমন এখানে দেখুন অনেক কিছু আপডেট রয়েছে। আপনারা জানেন একটা নিউজ পোর্টালে অনেক রকমের আপডেট থাকে। সেক্ষেত্রে আপনাদের যেটা দরকার সেটা কিন্তু সার্চ করতে হবে। আপনি যেটা নিয়ে নিউজ দেখতে চান বা যেটা নিয়ে আপনি দেখতে চান নিউজ, সেটা কিন্তু সার্চ করতে হবে। যেমন এই যে এখানে সার্চ বাটন কোনার দিকে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সার্চ করব, কি সার্চ করব? সিএএ। নর্মালি আমরা এখানে লিখে দেবো সিএএ। দেখুন সিএএ আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছেন, সরি অনেক কিছু টাইপ হয়ে গেছে, ক্যান টাইপ হয়ে গেছে দেখলাম না আমি। এই সিএ টাইপ করতে হবে, তারপরে এই যে সার্চ বাটনের উপরে ক্লিক করতে হবে। দেখুন সিএ লিখে যখনই টাইপ করলাম, দেখুন সিএ নিয়ে যতগুলো পোস্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসছে। যেমন হিন্দুত্বের সার্টিফিকেট যারা যা পাননি এখনও কীভাবে পেতে পারেন, আরও নানা রকমের রয়েছে। যেমন শিডিউল 1 রুল চেঞ্জ কী হয়েছিল সেগুলো, আরও অন্যান্য যারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে তাদের যে সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এখানে আজকে আমরা দেখব যে সিএতে আবেদন করতে গেলে যে 3টা অ্যাফিডেভিট প্রয়োজন হয় সেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিএ অ্যাফিডেভিট পিডিএফ ডাউনলোড 2025। সিএতে আবেদন করতে এই 3টি পিডিএফ লাগবেই। তো 2025 সাল থেকেই আপনাদের জন্য কিন্তু আমি এই পিডিএফ রেডি করে রেখেছি। এবার কি করবে? রিড মোরে ক্লিক করবো বা এই যে ব্যানার রয়েছে ব্যানারের উপর ক্লিক করে দেবো। ক্লিক করতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে ডিটেলসে পোস্টটা খুলে গেছে। এখান থেকেই কিন্তু আপনারা সমস্ত কিছু করতে পারবেন। তো কি বলছে আমরা যদি একটু ডিটেলসে পোস্টটা দেখি, এখানে পরিষ্কার করে বলছে যে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে 3টি নির্দিষ্ট ধরনের অ্যাফিডেভিটের প্রয়োজন হয় না, নির্দিষ্ট কিছু প্রমাণপত্র জমা দিতে হয়। অর্থাৎ আমরা এখানে 3টা অ্যাফিডেভিট বলছি সত্যি, কিন্তু 3টা অ্যাফিডেভিট আসলে কিন্তু নয়। এখানে 3টা অ্যাফিডেভিট কিসের সেটা লাস্ট পর্যন্ত আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কি বলছে? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে জারি করা পাসপোর্টের কপি, শিক্ষাগত যোগ্যতা, শংসাপত্র অথবা কোনো সরকারি কর্তৃপক্ষের জারি করা জন্ম শংসাপত্র, আবেদন প্রক্রিয়াটি অনলাইন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে করা হয়। এটা কিন্তু আপনারা সকলে জানেন। এবার 3টা অ্যাফিডেভিট এখানে আমি বলছি বা এই 3টা অ্যাফিডেভিটই লাগে, কিন্তু আসলে এখানে কি 3টা অ্যাফিডেভিট সেটা আমরা এবার ডিটেলসে দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10 টাকার যে স্ট্যাম্প পেপার রয়েছে নন জুডিশিয়াল, এখানে কিন্তু আপনাদের এই অ্যাফিডেভিটগুলো করতে হবে। তো প্রথম যে অ্যাফিডেভিটটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিসের জন্য? শিডিউল 1C। এই শিডিউল 1C কি সেটা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু এখানে একটু ডিটেলসে পড়তে হবে। যে লেখাগুলো অলরেডি কিন্তু আমি ওই পিডিএফে দিয়েছি, সেখানে আপনারা দেখতে পারেন। তো আপনাদের পড়ার দরকার নেই, এটা লাগবে, এটা আপনাদের করতে হবে। যেমন এখানে দেখুন নামগুলো দেওয়া রয়েছে, আমি হাইড রেখেছি। তারপরে কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে, এখানে বলছে দ্যাট আই এম এ বাংলাদেশি, ন্যাশনাল বিলং টু হিন্দু কমিউনিটি। এখানে যা যা বলার রয়েছে এখানে সমস্ত কিছু রয়েছে। এবং তারপরে যদি আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাবো দ্বিতীয় যে আমাদের অ্যাফিডেভিট রয়েছে সেটা খুলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় অ্যাফিডেভিট, এখানেও নামগুলো আমি হাইড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই শৈলগুলো হাইড করা রয়েছে। তো তারপরে তৃতীয় নাম্বারটাও কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু 10 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার রয়েছে সেখানেই কিন্তু রয়েছে। আচ্ছা, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাফিডেভিট টেস্টিফাইং দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এটা ক্যারেক্টারের জন্য লাগছে। আচ্ছা, এই হলো 3টা টোটাল পিডিএফ। এবার দেখুন সোজা কিন্তু নিচে কোনো ডিটেলস আর লেখা নেই, ডাইরেক্ট কিন্তু পিডিএফ লিঙ্ক দেওয়া হয়েছে। দেখুন পিডিএফ ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করলেই আপনারা দেখুন ডাউনলোড করতে পারেন। আমরা যখনই ক্লিক করলাম দেখুন এখানে খুলে গেল
প্রথম যেটা বলেছে যে শিডিউল 1C, এটা প্রথমত আপনাদের লাগবে। তারপরে কি বলেছে যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, এবং তারপরে যদি আমরা দেখি সি নাম্বার বলছে সার্টিফিকেট অফ ক্যারেক্টার। এখানে কিন্তু এই 3টা অ্যাফিডেভিটই আপনাদের লাগবে। আর এই যে দেখুন ফাঁকা জায়গাগুলো রয়েছে, এগুলোতে আপনাদের নামগুলো কিন্তু দিতে হবে। তো এটা সরাসরি কিন্তু আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে লিঙ্ক দিয়েছে, পিডিএফ ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করে করতে পারবেন। এবার অনলাইনে যদি আবেদন আপনারা নিজেরা করতে চান তাহলে ওটারও কিন্তু লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখানেও লিঙ্ক রয়েছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। এখানে ক্লিক করলে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আমাদের সিএর ওয়েবসাইট, সেটা কিন্তু খুলে যাবে এবং এখান থেকে আপনারা কীভাবে আবেদন করতে পারেন এটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে। যারা কিন্তু করতে চান আবেদন, তারা কিন্তু ওই ভিডিওটা দেখে আপনারা কিন্তু নির্ভুলভাবে আপনাদের আবেদন করতে পারবেন। যাই হোক, এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। এই 3টা পিডিএফ আপনাদের লাগবে। 3টা পিডিএফের মধ্যে একটা ক্যারেক্টার আর 2টা কিন্তু ডিক্লারেশন রয়েছে। তো এই 3টা পিডিএফ আপনারা যখনই রেডি করে নেবেন, অর্থাৎ 3টা অ্যাফিডেভিট আপনার রেডি হয়ে যাবে, তো অর্ধেক কাজ কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাফিডেভিটগুলোই কিন্তু অনেকে বানাতে পারেন না, বা এই যে লেখাগুলো লিখতে হয় এগুলো কিন্তু অনেকে জোগাড় করতে পারে না। যার জন্য আপনাদের জন্য আমি কিন্তু সুন্দর করে এই যে পিডিএফ করে দিয়েছি। এখানে সরাসরি কিন্তু আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করে যে ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখুন পিডিএফটা খুলে যাবে এবং এখান থেকে ডাউনলোড করে আপনারা এখানে এইভাবে কপি করবেন। কপি করে কিন্তু স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে আপনারা কিন্তু আপনাদের যে কাজ বা অ্যাফিডেভিট সেটা কিন্তু করিয়ে নেবেন। এভাবেই কিন্তু করবেন। আর এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পেজে করতে হবে। আপনারা জানেন 3টা অ্যাফিডেভিট 3টা জায়গায় করতে হবে। এখানে নাম, সিগনেচার, ফুল পোস্টাল অ্যাড্রেস, এগুলো সমস্ত কিছু দিতে হবে। যা যা আর কি চেয়েছে, যে গ্যাপগুলো রয়েছে, প্লেস, ডেট, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এগুলো কিন্তু নর্মাল জিনিস, সবার ক্ষেত্রে আলাদা হবে, যার জন্য ডট ডট করা আছে। আপনারা সেই ডট ডটগুলো ফিল করে বা যে ড্যাশগুলো রয়েছে সেগুলো ফিল করে আপনারা কিন্তু নর্মালি আপনাদের যে অ্যাফিডেভিট সেটা কমপ্লিট করাতে পারবেন। আর অবশ্যই কিন্তু এখানে একটা জিনিস দেখবেন যে আপনারা যদি এখানে বলা রয়েছে যে আপনি কোন কমিউনিটি থেকে বিলং করছেন, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান, তো এখানে টিকমার দেওয়ার কোনো ব্যাপার নেই। আপনি ধরুন হিন্দু থেকে, তো এখানে টিকমার দিতে হবে এমনটা কোনো ব্যাপার নেই। আপনি যদি নাও দেন তাও কোনো ব্যাপার নেই। কিন্তু আমি আপনাদের বলবো, যখন এটা অ্যাফিডেভিট করাবেন, আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করছেন, যে কমিউনিটি থেকে বিলং করছেন, ধরুন আপনি শিখ থেকে বিলং করছেন, সেক্ষেত্রে যখন আপনারা পিন করবেন বলবেন এই লেখাটাকে বোল্ড করে দিতে, বোল্ড, বাকিগুলো নর্মাল থাকবে, শুধুমাত্র এটা বোল্ড থাকবে। তাহলে কিন্তু সহজে বোঝা যাবে যে আপনি কোন কমিউনিটি থেকে বিলং করছেন। তাছাড়া কিন্তু আপনারা টিকমার দিলেও হবে, আর যদি নাও দেন তাহলেও হবে, কারণ আপনারা এই যে কমিউনিটিগুলোর কথা বলেছে এই কমিউনিটিগুলোর মধ্যেই আপনি বিলং করছেন, যার জন্য কোনটা থেকে বিলং করছেন সেটা কিন্তু এখানে টিকমার না দিলেও হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর নিচে এই জিনিসটা আপনাদের একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আপনি কবে ইন্ডিয়াতে ঢুকেছিলেন। দেখুন এখানে বলছে দ্যাট আই এন্টার ইনটু ইন্ডিয়া অন, কবে, একদম এক্স্যাক্টলি যদি আপনার মনে না থাকে তারপরেও হবে, একটা এস্টিমেট ডেট দিলে কিন্তু হয়ে যাবে। দেখুন ডেট, মান্থ অ্যান্ড ইয়ার টু বি গিভেন অ্যাজ অ্যাভেলেবেল যদি থাকে, এটা কিন্তু দিতে বলছে। অবশ্যই কিন্তু আপনাদের একটু কাছাকাছি ডেট দিতে হবে। যেমন আপনি ধরুন 1990 সালে এসেছেন, কিন্তু আপনি দিচ্ছেন যে 1970 সালে, এরকমটা করবেন না। 90, 92, 91 এরকম হলে কোনো প্রবলেম নেই, 1, 2, 3, 5, 4 বছর এদিকে। কিন্তু আপনারা এতটা ডিফারেন্স করবেন না যেটা কিন্তু প্রবলেমেটিক ক্রিয়েট করতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা হয়ে গেল, এই হচ্ছে টোটাল বিষয়। আপনারা কিন্তু এভাবেই কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে আপনাদের যাদের এই প্রয়োজন হবে অ্যাফিডেভিটগুলো, তারা কিন্তু অনায়াসে মানে প্রিন্ট করে নিতে পারবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট। এখানে যদি আবারও আমরা সার্চ করি সিএএ লিখে সার্চ করে দিলাম, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেটের একটা অপশন দিয়েছে। এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে যখন ক্লিক করে দিলাম, দেখুন এখানে কি বলছে, হিন্দুত্ব সার্টিফিকেট কোন জেলায় কোথায় দিচ্ছে, দেখুন আবেদন করতে এটি লাগবে, আপনারা সকলেই জানেন এটা লাগবেই। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা যদি নিচের দিকে যাই, আমরা দেখতে পাবো উত্তর 24 পরগনায় কোথায় দিচ্ছে, নদিয়া জেলায় কোথায় দিচ্ছে, তারপরে বর্ধমান জেলায় কোথায় দিচ্ছে। এখানে সমস্ত কিছু কিন্তু ডিটেলস, কেমন হিন্দুত্বের সার্টিফিকেট হয়, আবেদন করতে কেমন মানে ফর্ম থাকে, তারপরে কীরকম সার্টিফিকেট দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু সার্টিফিকেট হয়, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে ডিটেলসের নাম্বার সহ কিন্তু দেওয়া রয়েছে। আপনারা চাইলে অনায়াসে কিন্তু আপনাদের যে আবেদন সেটা করে এই হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে পারেন। এবার শুধুমাত্র এখানে যতগুলো অ্যাভেলেবেল রয়েছে, যেখানে যেখানে দেওয়া হচ্ছে আমরা জানতে পেরেছি, সেগুলো এখানে যোগ রয়েছে। বাকি অনেকগুলো এখনও অ্যাভেলেবেল হয়েছে, সেগুলো কিন্তু যোগ নেই। আপনারা একটু নিজেদের এলাকাতে খোঁজ করলে কিন্তু আপনারা খোঁজ পেয়ে যাবেন যে কোথায় কিন্তু এই যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা দেওয়া হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি কোনো রকম প্রবলেম থাকে সিএতে আবেদন করতে, সিএ নিয়ে বা অন্যান্য কোনো সমস্যা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে কিন্তু আমি আপনার কমেন্টের যে রিপ্লাই বা আপনার যে কমেন্টের উত্তর দেওয়ার জন্য একটা স্পেসিফিক ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো এবং সেটাতে কী প্রবলেম আপনি বলেছেন সেটা সলিউশন কিন্তু করে দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।